আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফর লুপ সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ফর লুপের বেসিকে সমস্যা এবং যারা ইটারেশনে আর কি মানে প্রবলেম ফেস করেন তাদেরকে মূলত হেল্প করার জন্য এই ভিডিওটি। তো আমরা আজকে দেখব আমাদের অনেকেরই ফর লুপে সমস্যা হয়, স্পেশালি যারা বিগিনার, আমরা ইটারেশনগুলোর ডিটেলস বুঝতে পারি না। তো এটা সমস্যা নেই, এটা এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আসলে স্টার্ট করব ফর লুপের একদম বেসিক দিয়ে। ফর লুপ অ্যাকচুয়ালি কি? লুপ অ্যাকচুয়ালি কি? লুপ হচ্ছে গিয়ে যতক্ষণ আমাদের কন্ডিশন স্যাটিসফাই না হয় ততক্ষণ আমাদের কোডটা রান করতে থাকে। তো ফর লুপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে ফর লুপ হচ্ছে যে কতবার এক্সিকিউট হবে আমি সেটা জানি। ওকে, সেটা হচ্ছে গিয়ে আমার ফর লুপ, মানে একটা কোডকে কতবার ঠিক এক্সিকিউট করতে হবে আমি সেটা জানি। এটা এই হচ্ছে কি আর কি ফর লুপের আমাদের বেসিক যে কথাবার্তা। এখন আমরা ফর লুপের একদম বেসিক একটি এক্সাম্পল দেখব। তো এখানে আমরা যদি লিখি ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i ইজ লেস দেন 5, i প্লাস প্লাস। এখন আমরা যদি এখানে হ্যালো প্রিন্ট করে দিই, তো এখানে বলতে পারবেন কি হ্যালো কয়বার প্রিন্ট হবে? আমরা যদি দেখি এখানে হ্যালো অ্যাকচুয়ালি 5 বার প্রিন্ট হয়েছে। 5 বার কেন হইল? এখন প্রশ্ন আসতেছে যে 5 বার অ্যাকচুয়ালি কেন হ্যালো প্রিন্ট হইল। আচ্ছা, তো আমাদের তো এখানে আমরা দেখি, আমরা একটু ইটারেশনটা দেখবো যে এখানে আসলে মানে ফর লুপের মূল কাজই হচ্ছে কি ইটারেট করা। তো ইটারেশন আমরা দেখবো। আমাদের এখানে প্রথম কন্ডিশন, আমরা যদি ফর লুপকে একটু ডিভাইড করি, ফর লুপের সিনট্যাক্সকে, এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন আমাদের প্রথম পার্ট। আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে কন্ডিশন এবং আমাদের থার্ড পার্ট হচ্ছে গিয়ে আপডেট। এটাই হচ্ছে এখন আমাদের ইনিশিয়ালাইজেশনে রয়েছে i ইকুয়াল টু 0। এই দেখেন আমাদের ইনিশিয়ালাইজেশনে i ইকুয়াল টু 0। এখন আমাদের চেক করবে এটা কন্ডিশন আমাদের কি i ইজ লেস দেন 5, এটা কি সত্যি কিনা। হ্যাঁ, 0 এর ভ্যালু আমার 5 থেকে ছোট। এখন কিন্তু আমাদের আপডেট করবে না, আমাদের এটা সরাসরি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন হ্যালো, অর্থাৎ আমাদের হ্যালো 0 এর জন্য একবার ডিসপ্লে হয়ে গেল। এখন যেটা করবে ঠিক এখান থেকে, অর্থাৎ হ্যালো প্রিন্ট করার পর আমার এখানে যাবে, মানে আপডেটটা আমার কি, তখন এটা আপডেট করবে। তাহলে আমাদের এটা আপডেট হয়ে নিউ আমাদের হয়ে যাবে 1। ওকে, এখন চেক করে 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ, তাহলে আবার হ্যালো প্রিন্ট করবে। তাহলে আমাদের হ্যালো কয়বার প্রিন্ট হলো? 2 বার। এখন 2 এর জন্য আমাদের পরবর্তীতে সেম ভাবে আপডেট করবে, এখানে হ্যালো থেকে এখানে গিয়ে 2 এর জন্য আপডেট করবে এবং 2 এর জন্য আপডেট করে আমাদের ভ্যালুটা হবে গিয়ে 2ও তো আমাদের 5 থেকে ছোট, রাইট? তো এটা আমাদের 2 এর জন্য হ্যালো প্রিন্ট করবে। কতবার হলো? টোটাল 3 বার। একইভাবে 3 এর জন্য করবে, কেননা 3ও 5 থেকে ছোট, আমাদের 4 বার হ্যালো প্রিন্ট হলো। এবং 4 এর জন্য করবে, কেননা 4ও আমাদের 5 থেকে ছোট। তো মোট আমাদের 5 বার অলরেডি হ্যালো প্রিন্ট হয়ে গেল। এখন আমাদের চেক করবে আবার এখানে চতুর্থবার আপডেট হয়ে চতুর্থবার প্রিন্ট হয়ে এখানে আপডেটে যখন যাবে তখন এটা 5 হবে এবং পঞ্চমবার হওয়ার পর এটা i ইকুয়াল টু 5 দাঁড়াবে। এটা কিন্তু এখান থেকে আবার এখানে যাচ্ছে, মানে প্রতিবার যখন আপডেট করতেছে আমার কোডটা কিন্তু এই সিকোয়েন্সে আসতেছে। প্রথমে এইটুকু চেক করা হইতেছে, এরপর এখানে যাইতেছে, এরপর আবার এখানে আসতেছে, দেন আবার এখানে আসতেছে, দেন আবার এখানে আসতেছে। এইভাবে কিন্তু কাজটা চলতেছে। তো এখন আমাদের আপডেট হলো, আমাদের মানে চতুর্থবার পর্যন্ত শেষ। এখন i প্লাস প্লাস হয়ে আমাদের 5 হয়ে গেল। 5 হওয়ার পর চেক করবে, এখানে আমাদের i এর নিউ ভ্যালু কিন্তু 5। ঠিক আছে, i এর নিউ ভ্যালু হচ্ছে গিয়ে 5। আচ্ছা,
হ্যাঁ, তো i এর নিউ ভ্যালু আমি ধরে নিলাম এখানে 5, জাস্ট আমি বোঝার স্বার্থে লিখলাম। এখন কি আমাদের 5 কি অ্যাকচুয়ালি 5 থেকে ছোট? এটা তো ট্রু না, সুতরাং আমাদের কোড এখানে স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমাদের 0 থেকে 4 পর্যন্ত কোডটা টেকনিক্যালি রান করবে, এবং আমরা যদি কাউন্ট করি 0 1 2 3 4, এখানে মোট 5 বার হয়েছে। তো এর জন্য এটা হ্যালো কয়বার প্রিন্ট করবে? 5 বার প্রিন্ট করবে। এটাই হচ্ছে কি আসলে মানে বিষয়টা। হ্যাঁ, তো হ্যালো আমাদের এক্স্যাক্টলি 5 বার প্রিন্ট করেছে। এখন যদি আমি লেস দেন এর ইকুয়াল দিতাম তাহলে কিন্তু এটা 6 বার প্রিন্ট করতো। কেননা যখন আমাদের 5 কাউন্ট বৃদ্ধি পেয়ে 5-এ যাইতো, তখন 5 কিন্তু আবার এখানে কন্ডিশন কিন্তু দুটা, আইদার 5 থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তো এই ক্ষেত্রে আমার ইটারেশনটা অ্যাকচুয়ালি 0 1 2 3 4 5 পর্যন্ত হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 1 1 2 3 4 5 6, মোট 6 বার আমাদের হ্যালো আসবে। তো আমরা যদি এটা দেখি, আমাদের মোট 6 বার চলে আসছে, মোট 6 বার চলে আসছে, 2 3 4 5 6। হ্যাঁ, তো এইভাবে আসলে ফর লুপের ইটারেশনটা কাজ করে। আমরা নাম্বারের জন্য দেখি, কোনো প্রবলেম না। আমি যদি এখানে সিম্পলি জাস্ট আই কে প্রিন্ট করে দিই, তো আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টটা কি হবে অলরেডি অনেকেই বুঝে গেছেন। এটা হবে 0 1 2 3 4 5। এটা কমেন্ট করে দিই। আচ্ছা, এক মিনিট, এই অংশটা থাকুক। তো এর রেজাল্ট আপনারা বুঝে গেছেন, এটা হবে গিয়ে 0 1 2 3 4 5। তো আমাদের অ্যাকচুয়ালি এই আউটপুটটাই চলে আসবে, এবং 0 1 2 3 4 5। তো এটা কিভাবে হয় আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে এটা আমি আবার দেখাচ্ছি বোঝার জন্য। প্রথমে আমাদের 0 এর জন্য প্রথমে আমাদের ভ্যালু কত? 0। 0 কি 5 এর সমান বা ছোট? 5 এর সমান বা ছোট, হ্যাঁ ট্রু, রান করবে 0। দেন এটা আপডেট হয়ে 1 হয়ে যাবে i++। আমি প্রতিবার বলেছিলাম কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত হবে, দেন এটা হবে, দেন আমাদের এটা আপডেট হবে। এখন আপডেট হয়ে গেল 0 থেকে 1। এখন আমাদের নিউ ভ্যালু হচ্ছে গিয়ে 1। 1 কি 5 অপেক্ষা ছোট বা সমান? হ্যাঁ, তাইলে এটা 1ও আমাদের প্রিন্ট হয়ে যাবে। সিমিলারলি 2 আমাদের 5 থেকে ছোট, তো 2 প্রিন্ট হয়ে যাবে। সিমিলারলি 3 আমাদের 5 থেকে সমান বা ছোট, 3 হয়ে যাবে। 4 হয়ে যাবে। 5 আমাদের 5 থেকে ছোট হয়ে যাবে। দেন 6 আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যাবে, নট লাইক আমাদের যখন এখানে 5 পর্যন্ত রান হবে, 0 1 2 3 4 5 পর্যন্ত রান হবে, অর্থাৎ মানে এখানে তো আমার ধরেন 4 পর্যন্ত রান হবে, 4 রান হওয়ার পর এখানে 5 হলো, দেন 5ও আমার চেক করলো, করে 5 হলো, দেন কি করবে 6-এ যাবে। কিন্তু মানে আমার আপডেট অংশটা কিন্তু আগে আসবে, 6-এ যাবে। এখন 6 কিন্তু 5 থেকে মানে ছোট বা সমান না, এই জন্য আমার লুপ কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ আমার ভ্যালু কিন্তু এই 0 থেকে 5 পর্যন্ত আসতেছে, কজ বাকি কন্ডিশনগুলো আমার স্যাটিসফাই করতেছে না। এই যে আমার 6, এটা আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, এই জন্য এটা এইভাবে আসবে। এখানে এরর কেন আসবে? আচ্ছা, কমেন্টের জন্য তো এরর আসার কথা না। মাঝে মাঝে ইয়েটাই প্রবলেম করে। আচ্ছা, সমস্যা না, আমার হিসাবে এখানে কোনো ভুল নাই। আবার দেখি পাবলিক ক্লাস মেইন পাবলিক স্ট্যাটিক void main। ভিএস কোড মাঝে মাঝে এই ধরনের প্রবলেমটা করে, এটা খুবই স্বাভাবিক। আমি জানি না আর কোনো
প্রোগ্রামার জাভা স্পেশালি যদি ভিএস কোডে লিখেন এই প্রবলেমটা ফেস করছেন না, বাট আমি করে ফেলেছি অনেকবার। এরর না থাকলে এরর একটা দেখানোর প্রবণতা থাকে, দেখানোর প্রবণতা থাকে হোয়াটএভার। আচ্ছা, তো আমরা আবার সেম কোডটা লিখি। আচ্ছা, তাহলে আমরা যদি এটা রান দিই তাহলে এটা কিন্তু 0 থেকে 5 পর্যন্ত আসবে। টার্মিনাল প্রবলেমটা হচ্ছে কি? আচ্ছা, এখানে এই যে এটা এখানে চলে গেছে, কত নো প্রবলেমস ডিটেক্টেড, কেমনে চলে গেল? আচ্ছা, বুঝতে পারি না অ্যাকচুয়ালি কি হয়েছে। আচ্ছা, তো এখানে আসলে মানে আমাদের 0 থেকে 5 পর্যন্ত রান করতেছে, আমরা দেখছি প্রবলেম না। তো এই তো এখন আশা করি এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে আমরা এখন ফর লুপের কিছু এক্সাম্পল দেখবো আর কি। মানে ফর লুপের ফর এক্সাম্পল, একটা বেসিক ফর লুপের আমি ধরে নিলাম আমাকে ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে। প্রিন্ট অল ইভেন নাম্বার ফ্রম 0 to 20, এটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, এটা খুব সহজ, আমি লিখে লিখে বুঝিয়ে দেবো আর কি। আমাদের লাস্ট টাইম ওই যে এররটা দেখাইছিল সেটা হচ্ছিল গিয়ে এই যে লাইন এক্সিট করে মানে আরো কিছু লেখায় ওইখানে গিয়ে এরর দেখাইছে আর কি। যাই হোক, which makes no sense। আচ্ছা, এটা এররও দেখায় নাই আসলে, মানে প্রবলেম দেখাইছে। আচ্ছা, হোয়াটএভার। এখন আমাদের প্রিন্ট অল ইভেন, এটা মেজর কোনো ইস্যু না, মানে আগে যে কারণে এরর আছে এটা কোডে কোনো এরর নেই। সো কেউ যদি মানে কোনো কম্পাইলার বা কোনো কোড এডিটরে লিখে থাকেন বা আইডিতে লিখে থাকেন, এটা মানে প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হবে না, আমি এটা 100% শিওর। আচ্ছা, তো এখন অল ইভেন নাম্বার ফ্রম 0 to 20, আমাদের প্রত্যেকটা ইভেন নাম্বার প্রিন্ট করে। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, আমাদের 0 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো আমরা আমাদের এটা লিখি, জাভার যে স্ট্রাকচার। আচ্ছা, তো আমাদের 0 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে হলে আমাদের কিন্তু কোডটা রান করতে হবে 0 থেকে 20 পর্যন্ত। তাইলে আমাদের 0 থেকে 20 পর্যন্ত রান, এখানে লেস দেন কিন্তু হবে না, লেস দেনের ইকুয়াল কারণে আমরা 20 পর্যন্ত রান করতেছি, এর থেকে বেশি না। দ্যাটস ওয়াই আমাদের এটা 20 পর্যন্ত। তো ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চেক করতে হবে ইফ i2 is strictly equal to 0, i modulus 2 is strictly equal to 0, then আমরা বলতে পারি sout i। এখানে আমার সবগুলা জোড় সংখ্যা চলে আসবে, 4। আচ্ছা, উপর থেকে 0 2 4 6 8 10 12 14 16 18 20, আমাদের সবগুলা জোড় সংখ্যা কিন্তু চলে আসছে। এবার আমরা ইটারেশনটা আসলে বুঝি এটা কিভাবে কাজ করতেছে। এখানে আমাদের কোডে প্রথমে তো আমাদের ভ্যালু হচ্ছে কি 0, রাইট? সো 0 আমাদের আই এটা স্টার্ট হয়েছে, এটা কি 20 থেকে মানে ছোট বা সমান? হ্যাঁ, এটা 20 থেকে অনেক বেশি ছোট। ওকে, এখন আমাদের আপডেট হবে না, আমাদের চেক করবে যদি এই সংখ্যাটাকে যদি মডুলাস করে আমার 0 পাওয়া যায় তাহলেই এই সংখ্যাটা প্রিন্ট হবে। যেটা আমার মডুলাস 0 করলে আমার 0 পাওয়া যাবেই, দ্যাটস ওয়াই এটা 0 প্রিন্ট করে দেবে। সিমিলারলি এখন যদি আমার 1 হয়, 1 এর ক্ষেত্রেও পরবর্তীতে 1 কেন হবে প্রশ্ন আসতে পারে। এই যে এইটুকু শেষ করার পর এটা কিন্তু এইটুকু শেষ করার পর এটা কিন্তু এখানে আপডেটে যাবে এবং আপডেট করার পর এই ভ্যালুটা আমার 1 হবে। 1 কি 20 থেকে ছোট? হ্যাঁ, কিন্তু এখানে বলা আছে ইফ 1% is too
সরি পার্সেন্টেজ বলতেছি বারবার, মডুলাস 2 ইজ স্ট্রিক্টলি ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের কি 0 দাঁড়ায় না, আমার এখানে 1 দাঁড়ায়। দ্যাটস ওয়াই এই 1টা কিন্তু আমরা অ্যাভয়েড করতেছি, মানে 1টা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে না। এটা হচ্ছে কি আমাদের কেস। তো সিমিলারলি 2 কিন্তু আমার পরবর্তীতে কিন্তু এখানে মানে এই কাজটা আমার শেষ হইলো, মানে এখানেই আসলে কন্ডিশনটা স্যাটিসফাই হয় নাই, দ্যাটস ওয়াই আর ওইখানে যায় নাই আর কি। এটা মানে এইটুকু শেষ করে লুপ শেষ করে আবার এখানে আসছে। তো এখন আমাদের এখানে আসছে না, আসলে এখানে শেষ করে আমাদের আপডেটে কি ছিল, আপডেটে ছিল ইনক্রিমেন্ট 1 হবে, তাহলে ইনক্রিমেন্ট 1 হলে আমার 2 আসবে, এবং 2 কি আমার 20 থেকে ছোট? হ্যাঁ। তো 2 কে আবার যদি আমি 2 দ্বারা মানে মডুলাস করে ফেলি, আমার 0 থাকতেছে। তো এই কন্ডিশনটা কিন্তু সরি হ্যাঁ 0 থাকতেছে, আমার ভাগশেষ 0। সো এটা আমার স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই এখানে 0 এর পর 2 আমার প্রিন্ট হবে। সিমিলারলি আমাদের 3 করলে থাকবে না, মানে 3 যদি পরবর্তীতে ইনক্রিমেন্ট হয় এটা 3 হবে। তো 3 করলে কি হচ্ছে, 3 মডুলাস 2 করলে আমরা কি পাবো, আমরা কিন্তু পাচ্ছি 1, মানে আমাদের ভাগশেষ 1 থেকে যাচ্ছে, এবং এটা আমাদের থাকলে আমার ভাগশেষ কিন্তু আমাদের স্ট্রিক্টলি ইকুয়াল টু 0 হতে হবে। যেহেতু এটা নাই কিন্তু এখানে এটা এখানেই খতম আর কি। তো এরপর আমার যাবে হচ্ছে গিয়ে এর নিচেও কিন্তু কিছু নাই, সো এটা এখানেই শেষ হয়ে এইখান থেকে ঘুরে আবার এখানে আসবে। এখানে আসার পর এটা ইনক্রিমেন্ট করবে, এটা 4 হবে, এবং 4ও কিন্তু আমার 20 থেকে ছোট। দ্যাটস ওয়াই 4 কে যদি আমরা 2 দিয়ে মডুলাস করি, আমার ভাগশেষ 0 থাকবে, এই জন্য 4 প্রিন্ট হবে। এইভাবে আমার প্রতিটি কন্ডিশন 20 পর্যন্ত চেক করতে থাকবে এবং ইভেন নাম্বার প্রিন্ট করতে থাকবে। এটাই হচ্ছে কি আর কি মানে এই কোডের ওয়ার্কিং প্রসেস। এখন যদি আমি ইফ কন্ডিশন না দিতাম তাহলে কিন্তু এটা সবগুলা প্রিন্ট করতো, বিকজ অফ আমি দিয়েছি, যার কারণে মানে ওইটা আমি কন্ডিশনটা এমন ভাবে দিয়েছি যাতে এটা ইভেন নাম্বারগুলা প্রিন্ট করে। যদি আমি এটা এমনি দিয়ে দিতাম, এটা কিন্তু 0 থেকে 20 পর্যন্ত কাউন্ট করতো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে মানে 0 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করেছে। তো এখন আমরা দেখব ব্রেক এন্ড কন্টিনিউ যে কনসেপ্টটা, এরপর আমরা নেস্টেড ফর লুপসটা দেখব আর কি। তো আমরা ব্রেক এন্ড কন্টিনিউ দেখি। আচ্ছা, পুরো স্কেলেটনটা করার দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা দেখব ব্রেক এন্ড কন্টিনিউ। সাপোজ আমরা একটা প্রোগ্রাম 1 থেকে 10 পর্যন্ত রান করাইতে চাই। এক থেকে 10 পর্যন্ত রান করাইতে চাই। হ্যাঁ, আমি এখানে যদি আমি নর্মালি প্রিন্ট করি আমার কিন্তু হবে। হ্যাঁ, তো এখন আমি যেটা চাচ্ছি আর কি, আমার মানে এটা ব্রেকের এক্সাম্পল কিভাবে ব্যবহার করা যেতে পারে, আমরা এভাবে দিতে পারি ইফ আই স্ট্রিক্টলি ইকুয়াল টু 5, অর্থাৎ যখনই আমার ভ্যালু 5-এ পৌঁছাবে আমি এটাকে থামিয়ে দেবো, মানে প্রোগ্রামটাকে থামিয়ে দেব। তো এখন আমরা যদি দেখি এটা আমরা ব্রেক করে দেব এবং এখানে দিয়ে দেব আমাদের যে এটা প্রিন্ট করতে। তো এখন আমরা দেখব ব্রেক কিভাবে কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কেন হয়েছে, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। তো এখানে আমাদের নর্মাল ইটারেশনের মতোই 1 থেকে 2 তে গেছে, 2 থেকে 4, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে গেছে। তো এখন 4 থেকেও আমার কিন্তু মানে 5-এ যাবে, এটা হচ্ছে গিয়ে কথা। মানে এখানে 4 পর্যন্ত তো প্রিন্ট হইলো। আচ্ছা, আমি শুরু থেকে বোঝাই, যেহেতু এখানে ব্রেক স্টেটমেন্টটা আছে। আমাদের ধরা যাক আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে 1 কি আমাদের 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, 10 থেকে ছোট, কন্ডিশন স্যাটিসফাইড। এখন বলা হয়েছে কি ইফ i ইজ ইকুয়াল টু 5, কিন্তু আমার i তো এখানে 1, সে তো 5 না, তাই সে ব্রেক কিন্তু করবে না। সে এখানে পরবর্তীতে কি পাইছে ইফ কন্ডিশনের পরে, যেহেতু ইফ কন্ডিশন তার হয় নাই, স্যাটিসফাই হয় নাই, তো সে এটা এটাকে স্কিপ করে এখানে কি পাইছে,
পাইছে তার ভ্যালুটা তাকে প্রিন্ট করে ফেলতে হবে, সে 1 প্রিন্ট করে ফেলবে। 1 প্রিন্ট করার পর সে এখান থেকে এই আপডেটে যাবে, আপডেটে তার ভ্যালু কত 2, তো 2 সে কি করবে, 2ও কিন্তু 10 থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট। তো এখন এখানে বলা হয়েছে কি, এখানে ইফ আমার এরপর কন্ডিশন হচ্ছে ইফ i is equal to 5, তাহলে ব্রেক করবে, কিন্তু i তো equal to 5 না, তো আমাদের 2 এখানে প্রিন্ট হয়ে যাবে। এই প্রসেসটা চলতে থাকবে আমাদের 4 পর্যন্ত ধরা যাক হলো প্রিন্ট হওয়ার পর এখানে আপডেট করবে কিনা, হ্যাঁ করবে, 4 আমাদের 5 হয়ে যাবে। এখন 5 কি আমাদের 10 থেকে ছোট বা সমান, হ্যাঁ ছোট বা সমান হবে না কেন, তাহলে কিন্তু এখানে বলা হয়েছে যদি স্ট্রিক্টলি ইকুয়াল টু 5 পাওয়া যায় তাহলে ব্রেক করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, ব্রেক করে দিতে হবে। তো ব্রেক করে দিলে আমাদের কিন্তু 5 আর হবে না, অর্থাৎ ব্রেক মানে ইমিডিয়েটলি ব্রেক। এখানে i equal to 5 অর্থাৎ মানে 5 সংখ্যাটা পেলেই ব্রেক, অর্থাৎ আমাদের 5 আর প্রিন্টই হবে না, নিচেও যাবে না, লুপটা এখানেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মানে ব্রেক, অর্থাৎ সাথে সাথে ব্রেক, মানে যে নাম্বার আমি দেখেছি ওই নাম্বারটা ব্রেক। এখন যদি আমি এটাকে আরেকটা কন্ডিশন দিতে পারি, ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ এখানে কিন্তু 5 পর্যন্ত হবে, যখন এটা 5 থেকে গ্রেটার হয়ে যাবে, অর্থাৎ 5 থেকে আমি ধরে নিলাম 6 এ গেল, কিন্তু 6ও আমাদের 10 থেকে ছোট, হ্যাঁ, কিন্তু আবার বলা হচ্ছে যে 5 এর চেয়ে বড় ভ্যালু যখন হবে, এটা 6 কি 5 এর চেয়ে বড় ভ্যালু, আগে কিন্তু আমাদের ছিল 5 এর চেয়ে বড় কিনা, না এটা কিন্তু ট্রু ছিল না, ঠিক আছে, বাট এখন 6 আছে, 6 কি 5 অপেক্ষা বড়, হ্যাঁ বড়, তাহলে ব্রেক করে ফেলবে প্রোগ্রাম। এটা হচ্ছে কি আমাদের কনসেপ্ট, যে যখনই ব্রেক পাবে এটা সাথে সাথে ব্রেক করবে, ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখব কন্টিনিউ অ্যাকচুয়ালি কেমনে কাজ করে। এখন যদি আমরা ব্রেকের বদলে জাস্ট কন্টিনিউ ইউজ করি, আমাদের কি হবে, আমাদের জাস্ট এই 5টা স্কিপ করবে, বাকি সবগুলা রান করবে। এন্ড এক্স্যাক্টলি তাই আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নেই, অর্থাৎ যখনই ইটারেশন করে করে আমাদের 5 এ আসবে, এই ভ্যালুটা প্রিন্ট করা থেকে স্কিপ করবে, কন্টিনিউ, ঠিক আছে। এটা এখান থেকে মানে এখান থেকে এখানে আর আসবে না, এটা এখান থেকে ঠিক এখানে চলে যাবে, তাহলে আমাদের 5 থেকে 6 হয়ে যাবে। 6 কিন্তু আবার কি 10 থেকে ছোট, কিন্তু এখন তো i is strictly equal to 6 না, তাই এটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখব নেস্টেড লুপ। প্র্যাকটিস করতে করতে এগুলো জিনিস এমনিতেই চলে আসবে, ওয়ারি করার কিছু নেই, নিজেকেও মানে এইসবের পেছনে টাইম দিতে হবে আর কি। নেস্টেড লুপ, ওকে। এখন নেস্টেড লুপ অ্যাকচুয়ালি কি, ওয়ান লুপ ইনসাইড অ্যানাদার লুপ, অর্থাৎ একটি লুপের ভেতরে আর একটি লুপ। নেস্টেড লুপ কিভাবে কাজ করে তার জন্য আমরা একটি এক্সাম্পল দেখি। আচ্ছা, সরি, এটা আইনে একটা চেয়ে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো আমরা যদি আমরা এই কোডটি রান করার আগে আমরা দেখি আসলে নেস্টেড লুপ কেমনে কাজ করে। যে নেস্টেড লুপ আসলে মানে আমরা তো বুঝলাম এটা একটি লুপের ভিতরে আরেকটি লুপ, এটা দেখাও যাচ্ছে, বাট এটা মানে তো যেটা বলছিলাম
এটা আসলে কেমনে কাজ করতেছে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখবো। আমরা তো বুঝলাম এটা একটার ভেতরে আরেকটা লুপ, বাট আসলে এটা এই যে আমি একটা কোড লিখলাম এটা কিভাবে কাজ করতেছে। তো আমরা এই কন্ডিশনটা দেখি ফর i ইকুয়াল টু 1, হ্যাঁ আমরা দেখবো i কে আমাদের 1, এখানে আমাদের i ইকুয়াল টু 1 আছে। এটা কি 2 এর চেয়ে ছোট বা সমান? হ্যাঁ এটা 2 এর চেয়ে ছোট। তাহলে এটা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে এখানে কি প্রিন্ট করবে? এখানে 1 প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে এটা কি এখন 1 প্রিন্ট করার পর এখানে আবার আপডেটে চলে যাবে? না, যেহেতু এটার ভেতরে আরো জিনিস আছে, হোক সেটা ফর লুপ বা ইফ এলস যেই কন্ডিশনই হোক, আমার এখানে একটা সিকোয়েন্স অনুযায়ী এখান পর্যন্ত আসছে, দেন এখানে আসছে, দেন আমাদের এখানের ভেতরে যতক্ষণ না জিনিসগুলো থাকবে, এটা যদি এতটুকু না হয় এতটুকু থাকতো বা অনেক লাইন পর্যন্ত থাকতো, এই লাইন পর্যন্ত থাকতো, তাহলেও কিন্তু মানে এটা কাজ করে যেত। মানে যতক্ষণ একটা লুপের ভেতরে জিনিস আছে এটা লাইন বাই লাইন কাজ করে যাবে, অর্থাৎ এই লাইন কাজ করছে, এখন এই লাইনে আসবে। তো এখানে কি হয়েছে, 1 আমাদের ইকুয়াল আছে, হ্যাঁ এটা 2 থেকে ছোট, 1 আমাদের 2 থেকে ছোট, আমাদের 1 প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখবো আমাদের জে রয়েছে, তো জে আমাদের স্টার্ট হইতেছে আবার 1 থেকে, এবং জে কিন্তু এখানে কি 3 এর চেয়ে ছোট, মানে 1 3 এর চেয়ে ছোট, এবং আমাদের এখানে কি একটা স্পেসের সাথে যেটা প্রিন্ট হইতেছে। অর্থাৎ আমাদের পরের লাইনের সিনারিও যদি আমরা দেখি, আমাদের কি হচ্ছে, একটা স্পেস হচ্ছে, দেন আমাদের একটা 1 প্রিন্ট হচ্ছে। এই হচ্ছে কি অবস্থা আর কি। তো এখন এখানে তো মানে কাজ হয়ে, যেহেতু এটা একটা লুপের মধ্যে পড়ছে, ঠিক আছে, এবং এরপরে কিন্তু আর কিছু নেই, কিন্তু এই লুপের কাজটা কিন্তু আমাদেরকে চালায় যেতে হবে, ঠিক আছে। এখানে এখন আমরা কি করব, এই যে পর্যন্ত তো আমাদের প্রিন্ট হয়েছে, তো আমরা জে কে ইনক্রিমেন্ট করবো, আমরা ওই লুপে যাব না। ওই লুপে আমরা কখন যাব, এই লুপে আমরা আমাদের মেইন লুপে যাব যখন আমাদের নেস্টেড লুপের সম্পূর্ণ কাজ শেষ। এই প্রথম কন্ডিশনের জন্য, প্রথম কন্ডিশন কোনটা, i ইকুয়াল টু 1 এর জন্য আমার এই পুরোটা লুপকে ঘোরাতে হবে। এই i ইকুয়াল টু 1 এর জন্য, শুধুমাত্র এই 1 এর জন্য আমার পুরোটা লুপকে একবার ঘোরাতে হবে। এরপর আমাকে ইনক্রিমেন্ট করে i ইকুয়াল টু 2 এর জন্য আমাকে এই লুপ আবার রান করতে হবে। তো আমরা এই লুপকে আমাদের কতবার রান করতে হবে, যতবার এই লুপটা আমাদের বলতেছে। তো এখন আমরা দেখি আমাদের কি পাইলাম, আমরা প্রথম কন্ডিশনে এই লুপের 1 3 থেকে ছোট, হ্যাঁ 1 প্রিন্ট করলো, দেন ইনক্রিমেন্ট হলো 1, ইনক্রিমেন্ট 1 হওয়ার পর এটা কি হইলো, আপডেট হয়ে 2 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, ঠিক আছে। 2 হয়ে যাওয়ার পর এটা কি 3 এর থেকে ছোট বা সমান, হ্যাঁ এটা 3 এর চেয়ে ছোট, আমি বোঝার সুবিধার্থে লিখেছি, এটা আমি 1 করে দিচ্ছি। 2 যেহেতু আমাদের 3 এর চেয়ে ছোট, তো এখানে 2 ও প্রিন্ট হবে, দেন আমাদের এখন 2 ইনক্রিমেন্ট হবে, 2 ইনক্রিমেন্ট হলে 3 হয়ে যাবে, এবং 3 কিন্তু 3 এর চেয়ে ছোট বা ইকুয়াল, হ্যাঁ তাহলে আমাদের 3 ও প্রিন্ট হয়ে যাবে। এই হলো কি আমার এখনো নেস্টেড লুপ শেষ হয়নি, এখন 3 হইলো আমার। এখন 3 কে আবার এখানে 3 হওয়ার পর কি হবে, এখানে যাবে, ঠিক আছে। এখানে গিয়ে আমাদের ইনক্রিমেন্ট করে কিন্তু 4 হয়ে যাবে। এখন 4 কি আমাদের 3 অপেক্ষা সমান বা ছোট? না, এটা পসিবল না। সো এই ফর লুপ এখানেই শেষ। এটা হচ্ছে গিয়ে মানে এই প্রথম কন্ডিশনের জন্য এই ফর লুপকে আমরা পুরোটা ঘুরাইছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের এই লুপের ভ্যালু কত ছিল, 1 ছিল। এখন আমরা এখানে আপডেট করব, এবং এটা হয়ে যাবে আমাদের 2, ঠিক আছে। এটা আমাদের 2 হয়ে গেল। কোনটা 2 হয়ে গেল, আমাদের যে এই যে কন্ডিশন, এটা কি, এটা আমাদের 1 থেকে ইনক্রিমেন্ট হয়ে 2 হলো, এবং 2 কি আমার মানে 2 অপেক্ষা সমান বা ছোট, 2 অপেক্ষা সমান বা ছোট, হ্যাঁ। তো মানে 2 অপেক্ষা 2 এর সাথে যেহেতু সমান, তো এখানে আবার কি হবে, 2 প্রিন্ট হবে, এখানে আমরা লিখছি 2 প্রিন্ট হয়েছে। দেন এখন এই লুপে আসবে, এই লুপে 1 কি 3 থেকে ছোট, ওই আগের মতো ওয়ার্কিং প্রসেস থাকবে, হ্যাঁ ছোট, এই জন্য আবার এটা 1 2 3।
তো আবার এটা রান করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতি একটা ফর লুপের কন্ডিশনের জন্য, যেটা আমাদের আউটার লুপ, এটাকে বলা হয় আউটার লুপ, এবং এটা ইনার লুপ, যেটা ভেতরের লুপ সেটা ইনার লুপ, ঠিক আছে। এটা আমাদের আউটার লুপ আর এটা আমাদের ইনার লুপ। তো আমাদের আউটার লুপের শুধুমাত্র একটা কন্ডিশনের জন্য, আউটার লুপের একটা কন্ডিশনের জন্য আমার ইনার লুপ রান করতেছে ফুল একবার, ঠিক আছে। তো আমরা কি কনক্লুড করলাম, আমরা বুঝলাম যে আমাদের জাস্ট আউটার লুপের জন্য আমাদের ইনার লুপ পুরোটা রান হইতেছে, এবং এটা কতবার হবে, আউটার লুপ আমাদেরকে যতবার বলে দেবে আমাদের ইনার লুপকে মানে প্রিন্ট হতে হবে ততবার হবে, ঠিক আছে। তো এখানে আউটার লুপের প্রতি কন্ডিশনের জন্য ইনার লুপ আমার কিন্তু প্রিন্ট হয়েছে এবং বারবার হয়েছে, ঠিক আছে। কেননা এখানে কন্ডিশনই দেওয়া আছে এইভাবে যে এটা আমাদের এইটা একবার হয়েছে স্যাটিসফাইড, দেন এটা প্রিন্ট করে এইটা পুরোটা রান করছে, যেহেতু এরপরে কিছু না, এটা পুরোটা শেষ হয়েছে, দেন আবার এটা গেছে, আবার এটা পুরোটা শেষ হয়েছে, দেন আবার এটা গেছে, দেন তো মানে আবার এটা গেছে, এখানে এই কন্ডিশনটা ফলস, অর্থাৎ এখানে যখন 3 হয়ে গেছে মানে i = 3 হয়ে গেছে, এটা তো ফলস হয়ে গেছে, তাই না। তো এইটা এখানে শেষ, ঠিক আছে, তো এখানেই শেষ।